নমস্কার। প্রথমত সকল সাংবাদিক দাদাদের অসংখ্য ধন্যবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আজকের যে সাংবাদিক সম্মেলন তার মূল বিষয় হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক গত 29, 30 এবং 31 মে রায়পুর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ত্রিপুরা রাজ্য বিদ্যার্থী পরিষদ থেকে 5 জন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন। সেই 5 জন প্রতিনিধি থেকে আজ এখানে আমার সাথে উপস্থিত আছেন স্বাতি চিন্তালাজি, সিডব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সদস্য, উপস্থিত আছেন কৃষাণ সাহা ভাই, এনইসি মেম্বার। তো আমরা আজ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক 2025-এ যে মূলত ছাত্র সমাজ এবং বর্তমান ভারতবর্ষে যে নিরাপত্তার যে বিশেষ কনসার্নগুলি আছে, ন্যাশনাল ইস্যুসগুলি আছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা ছাত্র সমাজে কিভাবে জাগরুকতা আমরা রাখতে পারি। সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি বৈঠকে আমাদের মূলত এবার 3টি রেজলিউশন প্রস্তাব আমরা গৃহীত হয় এবং সেই 4টা প্রস্তাব পারিত হয়। সেই 4টা প্রস্তাবের থেকে যে 4টি প্রস্তাব পারিত হয় আমি এক এক করে বলছি। 1 নাম্বার, এনসিইউ রেগুলেশন এন্ড কন্ট্রোল অফ কোচিং ইনস্টিটিউটস, the growing instability in universities due to delay in appointment of vice chancellor due to political interference and legal dispute is a matter of concern. তৃতীয় যে প্রস্তাবটি আমাদের এখানে পারিত হয়, ভারত মাল্টি-ফেজ রেসপন্স ইন গ্লোবাল অর্ডার, এবং চতুর্থ যে প্রস্তাবটি পারিত হয়, ভিজিলেন্স অন পার্ট অফ স্টেট এন্ড সোসাইটি ইজ এ নন নেগোশিয়েটেবল ফর ইন্টারনাল সিকিউরিটি অফ ভারত। এই 4টি প্রস্তাব মূলত আমরা সেখানে পারিত করি। আমরা যদি বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কোচিং সেন্টারের যে রেজলিউশনটা পাস হয়, দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি, মনে করেন সেরকম স্কুল বা কলেজ, বিশ্ববিদ্যালয়, এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি। কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টার গুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। তো সেই কোচিং সেন্টার গুলিতে আমাদের পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু মানে যুক্তির সম্মুখীন হয়ে দাঁড়ায়, এটা কিন্তু অনেকটা কনসার্নের ব্যাপার। যে কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে। আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন কোচিং সেন্টার গুলিতে মানে আপনার বিশ্বাসযোগ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যে কতটুকু বিশ্বাস আমরা করতে পারি সেই কোচিং ইনস্টিটিউট গুলির উপর। তার পাশাপাশি যদি আমরা দেখতে পাই যে রিসেন্টলি যে রাইজটা হয়েছে এই কোচিং ইনস্টিটিউট গুলিতে, সেটা কিন্তু একটা মানে লক্ষ্য বোঝা যায় যে স্কুল বা কলেজে যে শিক্ষার গুণগত মান আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দেয় আমাদের যে কেন কোচিং সেন্টার গুলিতে আজকে এই এত স্টুডেন্টের গ্যাদারিং হচ্ছে। তো সেখানে সরকার এবং যে সরকারি ইনস্টিটিউট গুলি আছে সেখানে একটা মানে যে শিক্ষার মান আছে সেটাকে ইঙ্গিত করে এবং বিদ্যার্থী পরিষদ বিশেষভাবে এটা নিয়ে কনসার্ন রাখে। ত্রিপুরার মধ্যেও যদি আমরা দেখি বিশেষ করে প্রায় 90% কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই। উইদাউট রেজিস্ট্রেশন ওরা কোচিং সেন্টার চালাচ্ছে। বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন দপ্তরে বা কনসার্ন অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোন কোচিং সেন্টারের কাছে আপনার রেজিস্ট্রেশন নেই। কিন্তু দীর্ঘ মানে এই কমপ্লেইন করার পরেও সেই কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্ট আজ পর্যন্ত কোনো রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেইনস্টে নেয়নি। তার পাশাপাশি কিন্তু আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার মধ্যে যে ক্লাস 1, 2 এবং 3 বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
যে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে। তো সেখানে একটা বাচ্চার মানসিক মানে হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে মানে এই ছোট বয়স থেকে, সেটা অত্যন্ত একটা একটা কনসার্নের বিষয়। তার পাশাপাশি ত্রিপুরার মধ্যে দেখুন মানে আমরা সবাই জানি সরকারি শিক্ষকরাও এই ইনলিগালি ভাবে আপনার স্কুলের চলাকালীন সময়ে ওরা স্কুলের ক্লাস অ্যাটেন্ড না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায়। সেটা নিয়ে সরকার সবকিছু জানে, তো আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া। বিদ্যার্থী পরিষদ নিচ্ছে, আমরা চাই সরকার এটা নিয়ে প্রপার রেসপন্স করুক। তার সাথে 2024-এর যে গাইডেন্স আছে কোচিং সেন্টার এমিটমেন্ট, সেটা বর্তমান স্থিতিকে কেন্দ্র করে এটা চেঞ্জ করা বা এমিটমেন্ট এটাকে সংশোধন করা অত্যন্ত প্রয়োজন। কারণ ত্রিপুরার মধ্যেও অনেক ইনস্টিটিউট আছে যেখানে মনে করুন 10x10 একটা রুমের মধ্যে 30 থেকে 40 জন স্টুডেন্টকে একসাথে একটা ব্যাচ কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে, কিন্তু এর বিরোধ কেউ করে না। এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি কোচিং সেন্টারের দিকে আমরা লক্ষ্য করি। দ্বিতীয় যে বিষয়টা আছে সেখানে বর্তমানে ত্রিপুরা রাজ্যে এরকম কনসার্ন নেই, কারণ দুটো রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উভয়ই বর্তমানে ভাইস চ্যান্সেলর নিয়োগ আছে। কিন্তু যদি আমরা সমগ্র দেশের লক্ষ্য করি প্রায় 40-60 কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে 10টি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভাইস চ্যান্সেলর উপাচার্য নিয়োগ হয়নি এখন পর্যন্ত। তার পাশাপাশি পুরো দেশের মধ্যে প্রায় 100টি হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলিতে এই উপাচার্য নিয়োগের অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তো বিদ্যার্থী পরিষদ মনে করে একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ভাইস চ্যান্সেলর না থাকে তাহলে এটা কিন্তু অনেক একটা মেজর ইস্যু হতে পারে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার জন্য। একটা প্রস্তাব আমরা সেখানে দেখেছি। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এবার অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিরা বা কিছু অধ্যাপকরাও বিভিন্ন রকম রং স্টেটমেন্ট ওরা প্রদান করেছে। এটা একটা মানে ওরা গণতন্ত্রের নামে বর্তমান যদি এরকম কোন সিচুয়েশন আসে ভারতবর্ষে, যে আমরা প্রথমত ভারতীয় হয়ে ভারতের হয়ে স্ট্যান্ড নেব, কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি কিছু আমি রাজনৈতিক অর্গানাইজেশন বলবো না, একটা টেররিস্ট অর্গানাইজেশন বলবো, কমিউনিস্টরা ওয়েস্ট বেঙ্গলে ওরা বিরোধ করেছে কেন আমরা এর মানে যুদ্ধ করছি বা কেন যুদ্ধ তো হয় না, কেন আমরা এই যে টেররিস্টের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে ভারতীয় সরকার। তো এইসব সব বিষয়গুলোকে আমরা অনেক সিনসিয়ারলি নেই এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটা আহ্বানও রাখতে চাই যে প্রপার একটা রুল বা একটা আইন আনা হোক, যাতে এরকম যারা নিজের স্বাধীনতার নামে দেশের মানে দেশভক্তির নামে এই দেশের থেকে দেশের অপারেশন সিন্দুরের অ্যাকশনের পরে যে আমরা যদি পুরো বিদেশেরও আমরা লক্ষ্য করি যে কিরকম রেসপন্স এসেছে, সেখানে কিন্তু আমরা অনেক লক্ষ্য করতে পারি যে তথাকথিত মহাশক্তিশালী যে দাদাগিরি চলতো এতদিন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে, তো তারাই কিন্তু এই ভারতের অ্যাকশন যাই অপারেশন সিন্দুর একটা অ্যাকশন নিয়েছে ভারত, তার কিন্তু এক প্রকার বিরোধিতা অনেক শক্তিশালী দেশ করেছে। তো ভারত এখন বর্তমান সিচুয়েশন বিশ্বগুলো হওয়ার লক্ষ্যে চলছে। তার পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা যুব সমাজের প্রত্যেক যুব সমাজের কাছে আর ছাত্র সমাজের কাছে একটা আহ্বান রাখতে চাই যে বর্তমানে আমাদের যে ডিপেন্ডেন্সি বিশ্বের যে বিগ জায়ান্টস দেশগুলি আছে সেটির মধ্যে ডিপেন্ডেন্সি আমাদের অনেক কমাতে হবে দিন দিন। কারণ যদি ডিপেন্ডেন্সি আমরা না কমাই, হোক এটা ডিফেন্সের ক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, ডিপেন্ডেন্সি কমালেই আমরা কিন্তু ধীরে ধীরে যে আমাদের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন আছে সেটা আমরা ছুঁতে পারবো। তো সকলের কাছে আমাদের এই অনুরোধ। তার পাশাপাশি কিছু সাংগঠনিক তথ্য আমরা তুলে ধরতে চাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গত বছর 2024 এবং 25 বছরের যে সদস্যতা আমরা করি মেম্বারশিপ, সেটা এই বছর কিন্তু রেকর্ড একটা মেম্বারশিপ এবার আমরা পুরো দেশে আমরা হয়। পুরো দেশে প্রায় 60,30,940টা বিদ্যার্থী পরিষদের মেম্বারশিপ আমরা এবার করতে সক্ষম হই। ত্রিপুরার মধ্যে 66,136টা মেম্বারশিপ আমরা করি। আর এবছরে আমাদের 2025-26-এর আমাদের মেম্বারশিপের টার্গেট থাকবে 1,01,000 টার্গেট থাকবে ত্রিপুরাতে।
আর ফেজ 1 মেম্বারশিপ বিদ্যার্থী পরিষদে এবিভিপির জুনের 12 তারিখ থেকে কলেজ মেম্বারশিপ শুরু হতে চলছে। আর স্টেট ট্রেনিং ক্যাম্প আমাদের প্রদেশ অভ্যাস পর্ব এবার জুনের 15 থেকে 18 তারিখ সেবাদাম খয়ারপুরে অনুষ্ঠিত হবে। তো আজকে মূল সাংবাদিক সম্মেলনে এই উদ্দেশ্য ছিল যে আমাদের এনএসসির বৈঠকে যে প্রস্তাবগুলি গৃহীত হয়েছে দেশ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে সেটি আমরা আপনার কাছে তুলে ধরলাম। তো এই আজকে